হাতটা লড়াও, একটু গতরটা লড়ি দাও। দাঁড়াও দিচ্ছি, অত রাগ করলে হবে নাকি? তোমাকে যখন আমি দায়িত্ব করে এনেছি, মাংস তোমাকে আমি খাওয়াবই, তো তুমি মাংস কি করে খাবা? বললাম ছেলে, তোকে এদিকে ইলেকট্রিকের বিল দিতে বলেছি, আর ইলেকট্রিকের বিল বাদ দিয়ে তোকে ফিস্ট করছি। ও চাচা, তাড়াতাড়ি কর, এক্ষুনি রসালা চলে আসবে, তখন আবার আমাদের রস খাওয়াই হবে না। আরে আমি কি হইনু নাকি যে একবারে খ্যাপ খ্যাপ করে গাছ উঠবো আর খ্যাপ খ্যাপ করে পেল্লি চলে আইবো? একটু সবুর কর, আমি তো নামাচ্ছি, দেখতে পাচ্ছি নি? ঠিক আছে ঠিক আছে, লে মুশকিল লাশ নিয়ে তাড়াতাড়ি নাও। মজা আলাদা ঠিক আছে, কিন্তু যার রস সে যদি ধরতে পারে সাজাও আলাদা হবে। কাকা ওইসব বাদ দাও, ধরতে তো পারিনি, আমরা কোনো প্রমাণও দেবো না, রস খেয়েই সব মুতি বের করে দেবো, আর ছেলেটাকে ছুরি কাঁধে ফেলে দেবো। ঠিকই বলেছিস রওশান, রসাল আমাদেরকে ধরতে পারলে তো সাজা দিবে, আমরা তো কোনো প্রমাণই দেবো না। তোরা তো রস খেয়ে মজা লিবি, আমাকে যে এদিকে গাছে রস পাড়তে কি কাঠ পিঁপড়িতে কামড়ি যে দুম ফুলা করে ফুলি দিল, আর কি হবে? শুনো আকাইতে যা, তুমি যা মোষ, দুই একটা কাঠ পিঁপড়িতে তোমার কিছু করতে পারবে না। দেখো গা, কাঠ পিঁপড়ি গুলাই মরে গেছে। কি করে? পেট ঢাকের রস খেয়ে যে আবার প্রস্রাব চাপি গেল। এ ভাই, আমারও তো পেশাব চাপে গেছে। আমারও তো বিশাল মুখ চাপি গেল রে। লে, সবারই যখন মুখ চাপেছে, তাহলে আমরা ভূতের পাল্লা দিই, কে কতদূর মরতে পারে দেখি। হ্যাঁ হ্যাঁ লে, আমি বাস যাবো, এলাকা সব মুইতে ভাসি দিব। কাকা একটু আস্তে মতো, আমি আবার সাঁতার জানিনি, তুমি যদি ভাসি দাও আমি তো আবার ডুবে মরে যাব। তুই যদি মুতি ভাসি দিস, তাহলে আমার এই মুখ একবারে খেজুর গাছের মাথায় তুলে দেবো মতন। আরে নিজেদের মধ্যে অত ঝামেলা করে লাভ নাই। এই দেখো আমি যে পারি আছি, আমি বলে দিচ্ছি কে ফার্স্ট হচ্ছে আর কে সেকেন্ড হচ্ছে, তোমরা সবাই আপন আপন পজিশন নিলাও, একবারে জান ভরে মুততে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। কি গন্ধ ছেড়েছে রে আকাশি, মাশাআল্লাহ। মুইতি ভাসাতে পারিনি তো কি হলো, পেদি তো গোটা দেশ দুনিয়া আধার করে দিয়েছি। শালা তোর বাধা দেখছে, এই মাশাআল্লাহ। এই থামো থামো থামো, মারনা মারনা। এই দাদা, এই যে ভাই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা আর ঝামেলা করো না, ওইখান থেকে করে করে লাসো, রস খেয়ে ঠান্ডা লেগেছে, এখন আমরা সাদাল পোয়াবো। চলো চলো। ভাই
এই মুহূর্ত থেকে আমার খিদে লেগে গেল। ভাই তোর এই খিদে লাগার কথা শুনি আমার একটা কথা মনে পড়ে গেল। নতুন বছর তো আসছে, তাহলে চল না সবাই মিলে পিকনিক করি। হ্যাঁ পিকনিক করলে তো ভালোই হয়, আমি রাজি। না 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 না, গত বছরের পিকনিকের টাকা তুই এখনো দিসনি, তোকে এই বছর পিকনিকে নিব না। এই গত বছরের কথা ছাড়, এ তাহলে এই বছরের অ্যাডভান্স 500 টাকা দিয়ে দিলাম। কিরে কিসে বলছিস টাকা? সেফটি রেটিং। এ তাহলে ধর। শুনো, আকাশ চাচা যখন টাকা দিয়ে দিয়েছি আর কোনো চিন্তা নাই, এই বছর পিকনিক হচ্ছে, তোমরা কে কি দিবা তাই বলো। আমাদের নতুন ধান উঠিছে, যা চাল লাগবে সব আমি দেবো। তাহলে আমাদেরও নতুন ঘানি ভাঙিছে, আমি সব তেল দিয়ে দিব। তাহলে যা লবণ লাগবে সব আমি দিয়ে দেবো। আহা, তোমার চালাকি চলবে না রওশন। ওই ঠাকুরের দোকানের সামনে লবণ পড়ে থাকে, ওই কুড়িয়ে নিয়ে দিয়ে দেবা। তোমাকে ওই সব দিতে হবে না, তুমি মাংসটা দাও। কাকা, আমি ছোট ছেলে মাংস দিতে পারি। ছোট ছেলে ছোট মতন জিনিস চাও, আমি যা পারবো দেখছি বেবি। আগে তোমরা বলো কে কি দিবা, লিখিংটা করে ফেলি। তাই তো হইলো রে, তাহলে মাংসটাকে দিবি বল। আচ্ছা সাহেব কিন্তু এখনো কিছু বলেনি। হ্যাঁ, মাংস সাহেব কাকাই দে, তার কারণ ওর বাপ হলো ছাগলের ব্যাপারী। আমার বাপ ছাগলের ব্যাপারে বলেই কি আমাকে ছাগল দিতে হবে নাকি? ইয়া আমি মানতে পারলাম না। আচ্ছা এক কাজ কর না, সাহেব তো মাংসটা দিব না বলছে, তাহলে আকাশকে দিতে বল। ও তো গত বছর পিকনিকে কিছুই দেয়নি, ছাগলটা আকাশই দেখ। রাশিদ, ইয়া আবার তুই কি কথা বলছিস? ছাগলকে না আমি দেবো, ছাগল সাহেব দিবে। শুনো, তোমরা ঝামেলা করো না, আমি দুদিনের মধ্যে লটারি করে দিয়েছি। লটারিতে যার নাম উঠবে ছাগল সে দিবে। এবার তোমরা কি বলছো বলো, রাজি আছো? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি। লটারিতে যার নাম উঠবে সে ছাগল দিবে। লে সাহেব লে, কোনটা নিবি লে? সাহেব লে তোল। কাকা, এই দেখো তোমাকে বাচ্চা দিলাম, দেখেছো দুটোতে সাহেবের নাম লিখে দিয়েছি। ভাইপো, তুমি তো বিনা ধান্দাতে ঘুরো না গো, তুমি তো আমাকে বাঁচি দিলা। তোমার মতলবটা কি আমাকে একটু ভেঙে বলো। কাকা, মতলব আবার কি? আমার সাথে সিনথিয়া পিকনিকে যাবে, তা তুমি তো একটু বেশি খাও, একটু কম খাবা, তাহলে সিনথিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইপো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তুমি আমার ছাগল বাঁচি দিয়েছো, তোমার জন্য আমি এইটুক করবো। তুই দিবি? তাই তোরে ভাই, এখন যদি আমি ছাগল আনতে যাই আমার আব্বা তো দিবে না। তা তোরা শোন, আজ রাত 8টার সময় তোরা চল যাবি, আমি গোয়াল থেকে ছাগল খুঁড়ি তো দেখে দিয়ে দিব। তোরা নিয়ে এসে বুনে লুকে থুবি, কালকে ওই ছাগল দিয়ে ফিস্ট হয়ে যাবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, আজ রাতে ঠিক টাইমে পৌঁছে যাবো। ঠিক আছে চলো। সে সাহেব আসছে করে। তাই তো রে, অনেকক্ষণ হয়ে গেল, সেই শালার কোনো দায়িত্ব আছে? এক্ষুনি তো কে কখন চোর বলি পিটতে লাগবে। হ্যালো, ওরা কেন? ভাই সাবধানে লিজাস আর ভালো করে বেঁধে রাখিস। তুই কোনো চিন্তা করিস নি, ছাগল আমি ঠিক লুকিয়ে রাখবো। না না রাশিদ, এই ছাগল আমাকে দে, আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো সাহেবের আব্বা কানে ছাগলের আব্বা এসেও এই ছাগল খুঁজে পাবে না। তুই তাহলে ছাগলটা লিগি ঠিক করে সামলি রাখগা। হ্যাঁ হ্যাঁ, তোদের কতলে চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি এখান থেকে পালি চ, নাহলে আবার কে কখন চোর বলি মারতে লাগবে।
হচ্ছে গো রোশন, কিন্তু আন্টি দেখে যে কথা দিয়ে ফেলেছি, তাহলে এখন আন্টি দেখে ছেড়ে তোমার সাথে কি করে যায়? দেখো, আমাকে যদি তোমাকে দিয়ে যেতে হয়, তাহলে আন্টিদের সবাইকে নিয়ে যেতে হবে। আরে ঠিক আছে, তাই হবে। তুমি আন্টিদের সবাইকে নিয়ে চলে আসো। ওই দেখো, ওই আম বাগানের মাঠে আমরা পিকনিক করছি, তুমি সবাইকে নিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে আমি লুক করে বাড়িতে দিনটা ধুয়ে আসি, সবাইকে নিয়ে চলে আসছি। ওফ, এত যে বেলা হয়ে গেল, সে ছাগলের মাংস কখন নিয়ে আসবে? কখনই বা রাধা বাড়া হবে আর কখনই বা খাবো। তাই তো গো কাকা, আমি আবার এইদিকে সবাইকে নিমন্ত্রণ করে চলে এলাম। এই রওশন, তুই কাকে নিমন্ত্রণ করে এসেছিস? সেরকম কেউ না, ওই সিনথিয়াকে বলেছি আর আন্টিদেরকে বলেছি। এই রওশন, তুই তো নিজেই নন্দী ফিস্ট করছিস, তোকেই তো আমরা খেতে দেবো কি তা ঠিক নাই, আর তুই সাথে গোষ্ঠীকে নিমন্ত্রণ করে চলে এসেছিস। ঠিক আছে, তাহলে মেঘনা, সায়নী, উসমি আর আন্টিদেরকে তাহলে মানা করে দিছি। না 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 রোশন, মানা করতে হবে না। শোন রাশিদ, যদি মেঘনা আসে তাহলে আমার আর কোনো সমস্যা নাই। রাশিদ, যদি হুসনিয়ারা আসে তাহলে আমারও কোনো সমস্যা নাই। ওকে আবার আমার কবে থেকে মনে মনে বেশ ভালো লাগে, দরকার হয় আমি এক পিস মাংস কম খাবো। সবাই যখন আসবে বলছে, তাহলে আবার সায়নী বা বাদ যাবে কেনে? ও আসুক, দরকার হয় আমার পাত থেকে খাবে। হ্যাঁ, আসুক আসুক আসুক। কেন একটু আগে যে জ্ঞান লিছিলা, আবার এখন আসুক আসুক কেন? নিজের বাতের দিবা কেন? মানা করে দিয়েছি কি? আরে ভাইপো, না 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 না, থাক থাক থাক, সবাই আসুক। সে সবাই না হয় আসুক, কিন্তু সে আকাশ মোষ কই? আরে বাবা রে, কাকা তোমরা আজ বললা তাদেরকে পাতারি খাওয়াবা। যারা দিবে চাচি মিবে দিয়ে আসছি, ইয়া তো দেখো মনে হচ্ছে দাঁতেরও খাওয়াতে হবে। তাই তোরে রওশন, তুই কিভাবে বলেছিস? এই যে ছাদ চিমড়ি সব বেদিলি চলে আসছে। কাকা চলে যখন এসছি, মান সম্মানের ব্যাপার, আসুক না, ওই ভাগাভাগি করে খাবো। দেখ এরা কি বলছে। ভাতে কম পড়ে পড়ুক, বড় খাসি লিয়েছি, মাংসতে তো কম পড়বে না। আর তাছাড়া আজ যেমন পেয়েছি দেখে সামনাসামনি, প্রেমের কথাটা আপন আপন বলিয়ে দিব। হ্যাঁ, কথাটা খারাপ বলিসনি। আসুক আসুক। কইরে রওশন, আমরা তো চলে এসেছি। তোদের পিকনিকের কতদূর কি হলো? হ্যাঁ সায়নী, তুমি কোনো চিন্তা করো না, এক্ষুনি পিকনিক শুরু হয়ে যাবে। কিরে আকাশ, ছাগলের মাংস কই? ভাই, ছাগল তো বুনে বেঁধে তুইছে নু, দেখছি দড়ি কুলা ছাগল নাই। এই গুধা, তোর কাজকর্মের কোনো সিরি আছে? রাশিদ বললো ছাগলটা আমি লি যাই, তুই মরলি করে ছাগলটা লি গেলি। এখন মাংস না হলে পিকনিকটা কি করে হবে? শুনো, তোমাদের একটা কাহিনী শুনবো না? আমরা ডিম দিয়ে পিকনিক করছি নু। এই রওশনে মাংস লোভ দেখে এখানে এসেছে, শিগগির মাংসের ব্যবস্থা করে, নালে সব কটাকে ধরে পিটবো। শোন সিনথিয়া, এই তোর কথা শুনে এখানে মাংসের জন্য পিকনিক করতে এসেছি। মাংস না পেলে কিন্তু তোকেও ছাড়বো না। রওশন চলো এদিকে। রওশন, তুমি একটু ব্যাপারটা দেখো, নাহলে আমি তো মার খেয়ে মরে যাবো। শুনো সিনথিয়া, তোমাকে যখন আমি দায়িত্ব করে এনেছি, মাংস তোমাকে আমি খাওয়াবোই, তো তুমি মাংস কে করে খাবা? সে ছাগলে তো পুরো খুঁজে পাওয়া যাচ্ছে না। সিনথিয়া, তুমি চিন্তা করছো কেন বলো দিনি, আমি তো আছি। এই সাহেব, এতক্ষণ কার আসছিস? এটা গুধা মোষ কি করেছে দেখ। কমনে ছাগল বেঁধে থুইছিল, সে ছাগল কমনে চলে গেছে। এখন ফিস্ট কি করবি? গুধা, মোষ, বুইনু, হুনু, গন্ডার, হাতি, এত মেরি শালা গন্ডারের গায়ে কথা হিঙে না। কি করবে রে? মান না রে। আমি জানি তো ছাগল পালে গেছে, ছাগল আবার ঘুরে আমাদের বাড়িতে চলে গেছে। এবার কি করবি বল? আব্বা এদিকে ছাগল তোর খুঁজে বেড়াচ্ছে। সব দোষ চাই মোটা মোষের। আমি বললো যে ছাগলটা আমি নেই, বললে না আমাকে দে, আমি নেবো। মার না রে শালাকে। ভাই
বলছিলাম ছাগল যখন আমার জন্য হারিয়ে গেছে আমি একটা ব্যবস্থা করি। এই তুমি এখন এই আবেলায় কি ব্যবস্থা করবা? ভাই এটা আমার পকেটে 1000 টাকা আছে, তোরা নাই মুরগি মাংস কিনে লে আয়, আজকের ফিস্টটা তো করি। হ্যাঁ হ্যাঁ তাই করো, আমার আবার বেশিক্ষণ খেতে সহ্য হয় না। তানিয়া চল আমরা কি রান্না বান্নার ব্যবস্থাটা করি কি, না হলে দেরি হয়ে গেলে আবার খেতেও পাবো না। আমি আজকে ট্রেন স্টপ করে এসেছি, আমি ওসব রান্না বান্না করতে পারবো না, আমি শুধু নাচবো। এই বক্স কই, বক্স বাজা। চ সায়নী, ও না গেল তো কি হলো, চ আমরাই যাই। ভাই অনেক খাটাখাটনি হলো, খেতে দে। এই তুই এই, আগে খেতে তুই আগে পাবি খেতে পাবি নি। আগে আমরা খাবো, তারপরে থাকলে তুই খেতে পাবি। তার কারণ তোর ভুলের লেগে ছাগলটা পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। ঠিক আছে তোর যখন আমারই, তোরাই আগে খা তারপরে আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। হাতটা লড়াও, একটু গতরটা লড়ি দাও। দাঁড়াও দিচ্ছি, অত রাগ করলে হবে নাকি? এমনিতে আমার রাগ আমার মাথায় উঠে আছে। দে ভাই, এবার আমাকে কিছু খেতে দে তাড়াতাড়ি। ঠিক আছে বস, দিচ্ছি। কিরে শুধু আলু তুলে দিছিস, দে মাংস দে। শুনো খাই চাচা, তোমার তো আবার খিদে বেশি, যখন দেখবা খাবার পুচ্ছে না তখন এই একটু চাবিল। এই রোশান, খাবারের পূজা তো দূরে থাকলো, এত মাংসই নাই, আমি খাবো কি দি? আর তুই ইট লাসছি, আমি ইট খেয়ে থাকবো? শোন রোশান, আমি ভালোর ভালো খারাপের খারাপ, খিদে লাগলে কিন্তু রাগ আমার মাথায় উঠে যায়। আমি সব টাকা খরচ করে মাংস লাসনু, আর আমার পাতেই মাংস নাই। ইয়া তো বেচক্কু, আর এ তো সুন্দর না। ও আকাশে থেকে একটু ঠান্ডা হও, ওই দেখো পাশে ফিস্ট হচ্ছে, ওই কলা বাগান থেকে আমি এক বাটি মাংস এনে দিয়েছি, ওদের সাথে আমার যাহাই লাগবা। আর তুমি যদি এইভাবে চিল্লা চিল্লি করো তাহলে তানিয়া চাচি বা কিভাবে বলে দিনি, বুঝো ব্যাপারটা? এভাবে রাগ দেখালে তোমার প্রেমটা হবে? ঠিক ঠিক, তাহলে আমি আর রাগারাগি করছি নি, তুমি মাংসের ব্যবস্থাটা করে দাও। আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আমার তো খাওয়া হয়ে গেছে, আকাশের খাওয়া হলোই বাকি, না হলোই বাকি। আর কোথায় বা কলা গাছ, আর কোথায় বা ফিস্ট আছে। ও তাদেরই মাংস পুড়ে না, আবার আমাকে মাংস দিবে। বাহ, আমি বললাম আর তুমি বেশি করে ফেললা, মোটা মাছ কোথায় কাট। শয়তান ছেলে, তোকে এদিকে ইলেকট্রিকের বিল দিতে বলেছি, আর ইলেকট্রিকের বিল বাদ দিয়ে এখানে ফিস্ট করছি। আর ওইদিকে বাড়িতে কারেন্ট অফিসের লোক এসে তার কেটে দিয়ে চলে গেল, তুই এখানে ফিস্ট করছি। তোর কিছু বলি রে? ও চাচা, দাও, 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 দাও। আরে চাচা, মারে না চাচা, মারে না। আরে চাচা, চাচা মারে না চাচা। আরে তোমার ছেলে তো চাচা। এই দুটো ভাজে আবার কি করতে লেসছি আমি? শালাদের সাথে জীবন পিস করবো না আমি। কোন মাংসের ব্যবস্থা বাপের হাতে মায়ের কারো লাস্টে আমি খেতে পারবো না। শালাদের বা পুলিশ পিস করার কথা।